হ্যালো গাইজ আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট প্রোজ যে দ্য পোর্ট্রেট অফ আ লেডি বাই খুশবন্ত সিং এটার লাইন বাই লাইন ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব। এটা আমরা নিয়েছি CBSE বোর্ডের ক্লাস 11 ইংলিশ বুক হর্ন বিল থেকে। সো লেটস গেট স্টার্টেড। So what is the name of the prose? The name of the prose is The Portrait of a Lady. Guys, what is the meaning of portrait? Portrait মানে চিত্র। My grandmother, like everybody's grandmother, was an old woman. এখানে মাই গ্র্যান্ডমাদার বলা হচ্ছে, তার মানে এখানে ফার্স্ট পার্সন ন্যারেটিভ, মানে ওনার নিজের সঙ্গে এই ঘটনাটা হয়েছিল, উনি ফার্স্ট পার্সন ন্যারেটিভ হিসেবেই এটাকে রিপ্রেজেন্ট করেছেন আমাদের কাছে। তো খুশবন্ত সিং বলছেন আমার গ্র্যান্ডমাদার মানে আমার ঠাকুরমা, লাইক এভরিবডিজ গ্র্যান্ডমাদার, সব ঠাকুরমার মতোই বা সবার ঠাকুরমার মতোই, ওয়াজ অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলা ছিলেন। শি হ্যাড বিন ওল্ড অ্যান্ড রিঙ্কলড ফর দি 20 years দ্যাট আই হ্যাড নোন হার। খুশবন্ত সিং বলছেন যে 20 বছর ধরে আমি ওনাকে জানি বা আমি ওনাকে দেখছি, 20 বছর ধরে ওনাকে এরকম বৃদ্ধ এবং রিঙ্কলড মানে কোঁচকানো দেখছি, মানে হাত পায়ে চামড়া, মুখের চামড়া কুচকে গেছে এবং বৃদ্ধ, এবং এই অবস্থাটা আমি প্রায় 20 বছর ধরে দেখছি। পিপল স্যাড দ্যাট শি হ্যাড ওয়ান্স বিন ইয়াং অ্যান্ড প্রিটি। পিপল স্যাড মানে অন্য লোকজন বলে শি হ্যাড বিন ওয়ান্স, মানে আমার গ্র্যান্ডমাদার নাকি কোনো এক সময় ইয়াং ছিলেন, মানে কম বয়স্ক ছিলেন, অ্যান্ড প্রিটি এবং খুব সুন্দর দেখতে ছিলেন, অ্যান্ড হ্যাড ইভেন হ্যাড হাজব্যান্ড, এবং শুধু তাই নয়, সুন্দর দেখতে এবং কম বয়স্ক ছিলেন তাই নয়, তার সঙ্গে ওনার একটা হাজব্যান্ডও ছিল। বাট দ্যাট ওয়াজ হার্ড টু বিলিভ। না, খুশবন্ত সিং বলছেন কিন্তু সেই সময়ে যখন কেউ লোকে বলতো এই কথাগুলো আমার গ্র্যান্ডমাদারের ব্যাপারে, তখন এই কথাগুলো বিশ্বাস করতে খুব কষ্ট হতো যে গ্র্যান্ডমাদারও নাকি এক সময় প্রিটি ছিলেন এবং ওনার বয়স কম ছিল এবং ওনার একটা হাজব্যান্ড ছিল। মাই গ্র্যান্ডফাদার্স পোর্ট্রেট হাং অ্যাবাভ দি ম্যান্টেল পিস ইন দি ড্রয়িং রুম। নাও গাইজ, ম্যান্টেল পিস মানে কি, যে ফায়ার প্লেস হয় দেখবে সবার ঘরে থাকে, মানে ঠান্ডার, যেখানে খুব বেশি ঠান্ডার প্রকোপ সেরকম দেশে ফায়ার প্লেস করা হয়। তো সেই ফায়ার প্লেসের উপরে কাঠ দিয়ে বা কোনো কিছু দিয়ে একটা ডিজাইন করা হয়, একটা তাকের মতো, একটা শেলফের মতো, ওটাকে অনেক সময় ম্যান্টেল শেলফও বলা হয়। তো বলছি সেই ড্রয়িং রুমে একটা ফায়ার প্লেস ছিল, তার উপরে ম্যান্টেল পিস, আর তার উপরে আমার ঠাকুরদার একটা ছবি ঝোলানো ছিল। হি ওর আ বিগ টার্বান, ওই ছবিটার বর্ণনা দিচ্ছেন খুশবন্ত সিং, সে একটা খুব বড় পাগড়ি পরেছিলেন, অ্যান্ড লুজ ফিটিং ক্লোথস, আর জামা কাপড় কীরকম পরেছিলেন, খুব লুজ ফিট, মানে আলগাভাবে ফিটিংস এরকম জামা কাপড়, মানে ঢিলে ঢালা জামা কাপড় পরেছিলেন। হিজ লং হোয়াইট বিয়ার্ড কাভার দি বেস্ট পার্ট অফ হিজ চেস্ট। হিজ লং হোয়াইট বিয়ার্ড মানে ওনার লম্বা সাদা দাড়ি ছিল, এবং সেই লম্বা সাদা দাড়ি এত বড় বড় ছিল যে বেস্ট পার্ট অফ হিজ চেস্ট মানে চেস্টের বুকের বেশিরভাগ অংশটায় ওই সাদা দাড়ি দিয়ে ঢাকা ছিল। অ্যান্ড হি লুকড অ্যাট লিস্ট 100 years old, এবং তাকে দেখে এবং তার ওই সাদা দাড়ি দেখে মনে হচ্ছিল ওই ছবিতে যে ওনার বয়স কম করে 100 বছর হবে। হি ডিড নট লুক দিস সর্ট অফ পার্সন হু উড হ্যাভ আ ওয়াইফ অর চিলড্রেন, যে ওনাকে দেখে এরকম ব্যক্তি মনে হয়নি যার একটা ওয়াইফ থাকতে পারে বা ছেলে মেয়ে থাকতে পারে। হি লুকড অ্যাজ ইফ হি উড অনলি হ্যাভ লটস অ্যান্ড লটস অফ গ্র্যান্ড চিলড্রেন। এটা মজা করেই বলছেন খুশবন্ত সিং, এবং ওনার ছবিটা দেখে বলছেন, ওই চিত্রটা দেখে মনে হচ্ছে যে উনি এই ধরনের ব্যক্তিদের মধ্যে পড়ে না যাদের একটা ওয়াইফ থাকতে পারে বা ছেলে মেয়ে থাকতে পারে। ওনাকে দেখে এরকম মনে হচ্ছিল উনি সেই ধরনের ব্যক্তির মধ্যে পড়েন যার প্রচুর গ্র্যান্ড চিলড্রেন থাকবে, মানে তার ছেলে মেয়েদের ছেলে মেয়ে, মানে যেগুলোকে আমরা নাতি নাতনি বলি। তো যে ওই ধরনের লোক মনে হতো ওই ওনার গ্র্যান্ডফাদারকে দেখে। তো আমরা বোঝা যাচ্ছে গ্র্যান্ডফাদারকে দেখেও খুশবন্ত সিংয়ের মনে একটা ইমপ্রেশন হচ্ছে যে এত বৃদ্ধ লোক, এর আবার হাজব্যান্ড, এর আবার ওয়াইফ কী করে থাকতে পারে, এর নিশ্চয়ই প্রচুর গ্র্যান্ড চিলড্রেন আছে, কিন্তু ওয়াইফ থাকা অসম্ভব। অ্যাজ ফর মাই গ্র্যান্ডমাদার বিং ইয়াং অ্যান্ড প্রিটি দ্য থট ওয়াজ অলমোস্ট রিভল্টিং। বলছে আর আমার গ্র্যান্ডমাদারের ব্যাপারে যদি আমি বলি যে অ্যাজ ফর মাই গ্র্যান্ডমাদার বিং ইয়াং অ্যান্ড প্রিটি, যদি এটা আমি ভাবতে যাই যে লোকে তো বলে হ্যাঁ আমার গ্র্যান্ডমাদারও ইয়াং ছিল, বয়স কম ছিল এবং সুন্দর ছিল, এই ভাবনাটা, দ্য থট, এই চিন্তাটাই ওয়াজ অলমোস্ট রিভল্টিং মানে ডিসগাস্টিং, মানে খুব জঘন্য। এটা ভাবতেই আমাদের খুব জঘন্য লাগতো যে আমার গ্র্যান্ডমাদারকে সুন্দরী এবং কম বয়স্ক।
She often told us of the games she used to play as a child. তখন খুশবন্ত সিং বলছেন যে আমার গ্র্যান্ডমাদার প্রায়ই আমাকে বলতেন যে ছোটোবেলায় উনি কী ধরনের খেলা খেলতেন। দ্যাট সিমড কোয়াইট অ্যাবসার্ড অ্যান্ড আনডিগনিফাইড অন হার পার্ট। তো বলছে ওইটা শুনে যখন আমাদেরকে গ্র্যান্ডমাদার বলতেন যে আমিও ছোটোবেলায় গেমস খেলতাম এবং এই ধরনের গেমস খেলতাম, সেইটা ভাবাটাও ছিল কোয়াইট অ্যাবসার্ড, মানে অযৌক্তিক। যে মানে গ্র্যান্ডমাদারকে, এখনের গ্র্যান্ডমাদারের অ্যাপিয়ারেন্স দেখে এটা ভাবাই যায় না। এটা মনে হয় যে গ্র্যান্ডমাদার যখন বলতেন আমিও খেলতাম, সেটাকে অযৌক্তিক মনে হয় যে এটা হতেই পারে না। অ্যান্ড আনডিগনিফাইড মানে অন হার পার্ট, মানে এবং মনে হতো যে গ্র্যান্ডমাদারকে আমি যখন কল্পনা করতাম এরকম খেলছেন, তখন সেটা মনে হতো খুব অসম্মানজনক, এরকম একটা ব্যাপার আমার মনে হতো। অ্যান্ড উই ট্রিটেড ইট লাইক দি ফেবলস অফ প্রফেটস শি ইউজ টু টেল আস। সেই জন্য আমরা এটা ভাবতেই পারতাম না যখন আমার গ্র্যান্ডমাদার এই কথাগুলো বলতেন। সেই জন্য আমরা ওই যে সেগুলোকে আমরা গল্প হিসেবে নিতাম। প্রফেটস মানে খুশবন্ত সিং যদি পাঞ্জাবি বা শিখ হন, তাহলে শিখেদের প্রফেট হচ্ছে গুরু নানক। তাহলে গুরু নানকের কথা আমার গ্র্যান্ডমাদার গুরু নানকের গল্প যেরকম বলতেন, আমার গ্র্যান্ডমাদার নিজের জীবনী যখন বলতেন, সেইগুলোকে আমরা সেই গুরু নানকের গল্পের মতোই ট্রিট করতাম বা ভাবতাম। মানে আমাদের এটা সত্যি ভাবতে কষ্ট হতো বা ভাবতেই পারতাম না। শি হ্যাড অলওয়েজ বিন শর্ট অ্যান্ড ফ্যাট অ্যান্ড স্লাইটলি বেন্ট। খুশবন্ত সিং বলছেন আমি যতদিন দেখছি আমার গ্র্যান্ডমাদারকে, শি হ্যাড অলওয়েজ বিন মানে তো এরকম না যে ছোটোবেলা থেকেই ছোট এবং মোটা এবং বাঁকা বা ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, সেরকম তো না। বলছে তার মানে বোঝা যাচ্ছে খুশবন্ত সিং ততদিন দেখছেন যে ওর গ্র্যান্ডমাদার একটু স্থূল, আর উনি একটু ছোটোখাটো এবং স্লাইটলি একটু বাঁকা ধরনের, মানে একটু বেঁকে হাঁটেন, ঝুঁকে হাঁটেন। হার ফেস ওয়াজ এ ক্রিস ক্রস অফ রিঙ্কলস রানিং ফ্রম এভরিওয়ার টু এভরিওয়ার। আর তার মুখটা ছিল ক্রিস ক্রস মানে কাটাকাটি, মানে মুখটার মধ্যে বিভিন্ন ধরনের বয়স হয়ে যাওয়ার ফলে যে সমস্ত কুচকানোর দাগ, সেই কুচকানোর দাগ দিয়ে ক্রিস ক্রস মানে কাটাকুটি খেলা ছিল পুরো মুখের মধ্যে। এবং সেই রিঙ্কলসগুলো বা সেই বলিরেখাগুলো সারা মুখের মধ্যে এই দিক থেকে ওই দিক, আবার ওই দিক থেকে এই দিক, মানে সারা মুখের মধ্যে ছড়িয়েছিল। নো, উই ওয়ার সার্টেন শি হ্যাড অলওয়েজ বিন অ্যাজ উই হ্যাড নোন হার। তখন খুশবন্ত সিং বলছেন কি না, উই ওয়ার সার্টেন, আমরা তো এটা নিশ্চিত ছিলাম। মানে তখন গ্র্যান্ডমাদারের কথা, তখন তো খুশবন্ত সিং ছোটো ছিলেন, সেই সময় কথা বলছেন যে আমরা এটা নিশ্চিত ছিলাম যে শি হ্যাড অলওয়েজ বিন অ্যাজ উই হ্যাড নোন হার। বলছে আমরা এটা নিশ্চিত ছিলাম যে আমরা যতদিন আমাদের গ্র্যান্ডমাদারকে দেখছি, উনি ছোটোবেলা থেকে ওরকম, মানে সব সময় ওরকমই, যে ওরকম শর্ট, ওরকম ফ্যাট, সারা মুখে বলিরেখা, আর ওরকম ঝুঁকে হাঁটেন। তো খুশবন্ত সিং বলছেন আমাদের একটা ধারণা ছিল যে আমার গ্র্যান্ডমাদার সবসময় এরকম ছিলেন। ওল্ড, সো টেরিবলি ওল্ড দ্যাট শি কুড নট ইভেন গ্রোন ওল্ডার and had stayed at the same age for 20 years. বলছে ওল্ড, সো টেরিবলি, বলছে আর বয়স, উনি এত বয়স্ক, টেরিবলি ওল্ড মানে ভীষণ বয়স্ক, দ্যাট শি কুড নট হ্যাভ গ্রোন ওল্ডার, মানে ওর থেকে বয়স্ক হওয়া যায় না, এতটাই বয়স্ক আমাদের মনে হতো বা আমার মনে হতো আমার গ্র্যান্ডমাদার। অ্যান্ড হ্যাড স্টেড অ্যাট দ্য সেম এজ ফর 20 years, এবং তার জন্যই আমার মনে হতো যে উনি এত বয়স্ক হয়ে গেছে যে ওর থেকে বয়স্ক আর হওয়া যায় না, তার জন্য শেষ 20 বছর ধরে ওনার বয়সটা একই আছে, মানে 20 বছর ধরে ওনার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেননি খুশবন্ত সিং। তার জন্য উনি মনে মনে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন বা এটা ভেবেছিলেন যে ম্যাক্সিমাম যত বয়স হওয়া যায় সেটা হয়ে গেছেন গ্র্যান্ডমাদার, তার জন্য শেষ 20 বছর ধরে উনি একই আছেন। শি কুড নেভার হ্যাভ বিন প্রিটি, মানে আবার খুশবন্ত সিং বলছেন যে আমাকে লোকে যতই বলুক বা আমাকে গ্র্যান্ডমাদার নিজে যতই বলুক, আমি এটা ভাবতেই পারছি না যে উনি কোনো দিন সুন্দর ছিলেন। বাট শি ওয়াজ অলওয়েজ বিউটিফুল। এখানে একটা ইম্পর্টেন্ট কথা খুশবন্ত সিং বললেন, কিন্তু উনি সবসময় সুন্দর ছিলেন। নাও প্রিটি মানেও সুন্দর, বিউটিফুল মানেও সুন্দর, একটু ডিফারেন্সটা দেখা যাক গাইস। প্রিটি মানে আমরা স্পেশালি মুখের ক্ষেত্রে বলি যে যার খুব নাক চোখ সুন্দর, ফেয়ার স্কিন আছে, তাদেরকে প্রিটি বলা। প্রিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অনলি দ্য ফেস। আর বিউটিফুল, এই কথাটা কি, বিউটিফুল কথাটা শুধুমাত্র ফেস নয়, একটা ওভারঅল একটা ইমপ্রেশন হয় বিউটিফুল। একটা এক্সাম্পল হচ্ছে আমি বলতে পারি শি ইজ প্রিটি, মানে আমি কি বলতে চাইছি, তার মুখটা সুন্দর।
আর আমি যদি বলি কি দি ভাস ইজ বিউটিফুল, ভাস মানে একটা ফুলদানি, তাহলে ভাসের তো আর মুখ চোখ হয় না, তাহলে ভাসের ক্ষেত্রে যেহেতু মুখ চোখ হয় না, আমি পুরো ফুলদানিটাকে বলছি যে সুন্দর দেখতে, তখন সেক্ষেত্রে আমি বিউটিফুল কথাটা ইউজ করলাম। সেটাই খুশবন্ত সিং বলছেন যে উনি হয়তো প্রিটি কোনো দিনই ছিলেন না, কিন্তু বিউটিফুল সবসময় ছিলেন। কীভাবে? শি হবলড about the house in spotless white with one hand resting on her waist to balance her stoop and the other telling the beads of her rosary. না বলছেন ও পিকচারটা আমি যখন গ্র্যান্ডমাকে দেখেছি ঠিক এইভাবে ওনাকে সবসময় দেখতাম। শি হবলড মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, অ্যাবাউট দ্য, উনি বাড়ির মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, ইন স্পটলেস হোয়াইট, এবং উনি যে সমস্ত বস্ত্র পরিধান করে থাকতেন একদম সাদা ধপধপে, তার মধ্যে কোনো দাগ থাকতো না। উইথ ওয়ান হ্যান্ড রেস্টিং অন হার ওয়েস্ট, আর একটা হাত উনি কোথায় দিয়ে হাঁটতেন? একটা হাত উনি কোমরে দিতেন। আমরা দেখবে এক্স্যাক্টলি এরকম গ্র্যান্ডমাদারের সঙ্গে আমাদের গ্র্যান্ডমাদারকে পিকচার করে ইম্যাজিন করতে পারি। আমার গ্র্যান্ডমাদার একদম এরকম ছিলেন, উনি একদম এমনিতেই ফেয়ার স্কিন ছিলেন, সাদা ধপধপে ছিলেন, জামা কাপড় একদম সাদা স্পটলেস পরতেন, ঠিক এইভাবেই একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে ঝুঁকে একটা হাত কোমরে দিয়ে হাঁটতেন। তো দেখো খুব মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তো একটা হাত উনিও কোমরে দিতেন, টু ব্যালেন্স হার স্টুপ মানে একটু ঝুঁকে যাতে পড়ে না যান সেই জন্য ব্যালেন্স করার জন্য উনি একটা হাত কোমরে দিতেন। অ্যান্ড দি আদার টেলিং দ্য বিডস অফ হার রোজারি মানে যেটাকে বলা হয় জপ করার জন্য যে মালা হয়, যার মধ্যে পুঁথি থাকে, তো সেইটা আরেকটা হাতে সেই ওই জপ মালাটা থাকতো এবং সেই পুঁথিগুলোকে উনি গুনেই চলতেন। অ্যান্ড টেলিং দি বিডস মানে ওই পুঁথিগুলোকে গুনতেন এবং ভগবানের নাম করতেন। হার সিলভার লক্স ওয়ার স্ক্যাটার্ড আনটাইডিলি ওভার হার পেল পাকার্ড ফেস। সিলভার লক্স মানে কী বলা হচ্ছে? চুলগুলোর কথা বলা হচ্ছে। চুলগুলো কী হয়েছে? পেকে গেছে, সোনালি হয়ে গেছে, এবং ওই কিছু চুলের অংশ মানে কিছু চুলের স্ট্র্যান্ডস কী হতো? ওর মুখের কাছে চলে আসতো, গ্র্যান্ডমাদারের মুখের সামনে চলে আসতো, এবং ওগুলি কী হচ্ছে? স্ক্যাটার্ড আনটাইডিলি মানে তার মুখের সামনে আনটাইডলি মানে বাঁধা থাকতো না, এমনি অগোছালোভাবে ঝুলে থাকতো। ওভার হার পেল পাকার্ড ফেস, পেল মানে যেটার মধ্যে মনে হচ্ছে রক্তশূন্য বা ফ্যাকাশে, আর পাকার্ড ফেস মানে ওই যে কোচকানো মুখের উপরে ওই কিছু চুল সবসময় ঝুলতো। অ্যান্ড হার লিপস কনস্ট্যান্টলি মুভড ইন ইনঅডিবল প্রেয়ার্স, আর তার ঠোঁট সবসময় নড়তো। ইনঅডিবল প্রেয়ার্স মানে প্রার্থনাতে, কিন্তু প্রার্থনাটা উনি কী করছেন সেটা ইনঅডিবল মানে শোনা যেত না, শুধু ওনার ঠোঁট নাড়ানো দেখে বোঝা যেত যে উনি প্রার্থনা করছেন। এটা হচ্ছে চিত্র খুশবন্ত সিংয়ের গ্র্যান্ডমাদারের। সো উনি বাড়ির মধ্যে এই স্পটলেস একটা হোয়াইট শাড়ি পরে ঠিক ওই রকম ভঙ্গিমাতে ঘুরে বেড়াতেন এবং প্রেয়ার্স করতেন, এবং সেটা সত্যি বিউটিফুল ছিল। শি ওয়াজ লাইক দ্য উইন্টার ল্যান্ডস্কেপ ইন মাউন্টেন্স। ওনাকে দেখে খুশবন্ত সিং বলছে আমার এই ইমপ্রেশনটা হতো, শি ওয়াজ লাইক দ্য উইন্টার ল্যান্ডস্কেপ ইন দি মাউন্টেন্স, মানে পাহাড়ে শীতকাল হলে কী হয়? পুরো পাহাড়টা সাদা বরফ দিয়ে ঢেকে যায়। তো আমার গ্র্যান্ডমাদারকে ঠিক সেই রকম মনে হতো। অ্যান এক্সপ্যান্স অফ পিওর হোয়াইট সেরেনিটি মানে নির্মলতা, এক্সপ্যান্স মানে একটা এরিয়া, অফ পিওর হোয়াইট মানে একদম বিশুদ্ধ সাদা নির্মলতা, ব্রিদিং পিস অ্যান্ড কন্টেনমেন্ট, এবং যে নিঃশ্বাস নিচ্ছে মানে ল্যান্ডস্কেপের তো জীবন থাকে না, কিন্তু এই ল্যান্ডস্কেপটার জীবন ছিল এবং সেই জন্য নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে, এবং সে কী হতো? পিস অ্যান্ড কন্টেনমেন্ট, এবং ওনাকে দেখেই শান্তি আসতো। কন্টেন্টমেন্ট মানে, এবং দেখে বোঝা যেত যে উনি যা পেয়েছেন তাতেই ভীষণ সন্তুষ্ট, এবং সেই জন্য উনি ভগবানের কাছে সবসময় কৃতজ্ঞ থাকতেন। তখন ওনাকে দেখে একটা শান্তির ভাব আসতো এবং একটা কন্টেনমেন্টের ভাব আসতো। মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড আই ওয়ার গুড ফ্রেন্ডস। খুশবন্ত সিং বলছেন আমার গ্র্যান্ডমাদার এবং আমরা খুব ভালো বন্ধু ছিলাম। মাই পেরেন্টস লেফট উইথ হার ওয়েন দে ওয়েন্ট টু লিভ ইন দ্য সিটি। আমার পেরেন্টস মানে আমার মা বাবা আমার গ্র্যান্ডমাদারের কাছে আমাকে রেখে যান, এবং তারা কোথায় চলে যান? তারা চলে যান শহরে। অ্যান্ড উই ওয়ার কনস্ট্যান্টলি টুগেদার, এবং তার ফলে শুধুমাত্র আমাদের বাড়িতে আমি আর আমার গ্র্যান্ডমাদার, সেই জন্য আমরা কনস্ট্যান্টলি মানে সব সময় একসঙ্গে থাকতাম। শি ইউজ টু ওয়েক মি আপ ইন দ্য মর্নিং অ্যান্ড গেট মি রেডি ফর স্কুল। আমার গ্র্যান্ডমাদার আমাকে সকালবেলায় ঘুম থেকে ওঠাতেন এবং স্কুল যাওয়ার জন্য প্রস্তুত করতেন।
She said her morning prayers in a monotonous sing-song while she bathed and dressed me in the hope that I would listen and get to know it by heart. Now, কী করতো গ্র্যান্ডমাদার? মর্নিং প্রেয়ার্স মানে সকালবেলা যে প্রার্থনা সেইটা আমাকে রেডি করতে করতেই করতেন ইন এ মনোটোনাস সিং সং। মনোটোনাস সিংটা মানে একটা একঘেয়ে একটা তালে সেই সকালের প্রার্থনাটা উনি করতেন। She said her morning prayers in a monotonous sing song while she bathed and dressed me. কখন করতেন এটা? যখন আমাকে চান করাতেন, আমাকে যখন জামা কাপড় পরাতেন, তখন ওনার কিন্তু প্রেয়ারটা বন্ধ ছিল না, উনি প্রার্থনা করেই যেতেন ইন দি হোপ, এবং উনি আশা করতেন দ্যাট আই উড লিসেন, যে আমি শুনবো ওনার এই প্রেয়ারগুলো অ্যান্ড গেট টু নো ইট বাই হার্ট, মানে এবং সেই প্রার্থনাগুলো বা ওই শ্লোকগুলো যেগুলো আমার গ্র্যান্ডমাদার বলছেন সেইগুলো আমার মুখস্থ হয়ে যাবে। তো এইটা ওনার আশা ছিল, সেই জন্য আমাকে চান করাতে করাতে, আমাকে জামা কাপড় পরাতে পরাতে উনি বিড় করেই মন্ত্রগুলো পড়তেন। আই লিসেন্ড বিকজ আই লাভ দ্য ভয়েস, বলছে আমি শুনতাম কারণ আমার গ্র্যান্ডমাদারের ভয়েস খুব ভালো লাগতো। বাট নেভার বদার টু লার্ন, কিন্তু কখনো এইটা ভাবিনি যে আমি ওইগুলো মুখস্থ করব, মানে এটাতে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। দেন শি উড ফ্যাচ মাই উডেন স্লেট, তারপরে সে কী করবে, সে আমার কাঠের স্লেটটা এনে দিত। কাঠের স্লেট মানে কি, একটা স্লেট আর তার চারপাশে কাঠের ফ্রেম দেওয়া, উইচ শি হ্যাড অলরেডি ওয়াশড, যেটা অলরেডি ভালো করে আমার গ্র্যান্ডমাদার ধুয়ে রাখতেন, অ্যান্ড প্লাস্টার্ড উইথ ইয়েলো চক। অ্যান্ড প্লাস্টার্ড উইথ ইয়েলো চক মানে, এবং ইয়েলো চক দিয়ে ওই পুরো স্লেটটার মধ্যে দাগ কেটে রাখতেন যাতে আমি ওখানে অ্যালফাবেটস বা ম্যাথামেটিক্স সেগুলো করতে পারি। এবং সেই জন্য মানে যেরকম একটা পাতা হয়, যেমন ধরো পাতাতে এরকম দাগ দেওয়া থাকে বা ছক কাটা থাকে, সেরকম অলরেডি উনি ইয়েলো চক দিয়ে সেটা করে আমাকে দিতেন। আর টাইনি আর্দেন ইঙ্ক পট, আর তার সঙ্গে একটা ছোট্ট মাটির ইঙ্ক পট দিতেন, অ্যান্ড আ রেড পেন, আর একটা লাল পেন দিতেন। টাই দেম অল ইন আ বান্ডেল, এবং এই সবকটা জিনিসকে একটা বান্ডেলে বাঁধতেন, মানে সবকটা একসঙ্গে বাঁধতেন, অ্যান্ড হ্যান্ড ইট টু মি, আর তারপরে আমাকে আমার হাতে দিয়ে দিতেন। আফটার ব্রেকফাস্ট অফ থিক স্টেল চাপাতি উইথ এ লিটল বাটার অ্যান্ড সুগার স্প্রেড অন ইট উই ওয়েন্ট টু স্কুল। ব্রেকফাস্ট কী হতো আমাদের? আফটার এ ব্রেকফাস্ট মানে এই ব্রেকফাস্টটা করে তারপরে আমরা স্কুল যেতাম। ব্রেকফাস্টটা ছিল থিক, মোটা, স্টেল মানে ভিজে, চাপাতি মানে এক ধরনের রুটি বিশেষ, তার সঙ্গে কী দেওয়া হতো, উইথ লিটল বাটার, একটু বাটার দেওয়া হতো, আর তার উপরে চিনি ছড়িয়ে দেওয়া হতো। এই ব্রেকফাস্টটা করে আমি স্কুল চলে যেতাম। শি ক্যারিড সেভারাল স্টেল চাপাতিস উইথ হার ফর দি ভিলেজ ডগ, এবং আমার গ্র্যান্ডমাদার ওই যে ভিলেজে থাকতেন সেই ভিলেজের কুকুরগুলোর জন্য আরও কয়েকটা চাপাতি নিয়ে যেতেন যাতে সেই কুকুরগুলোকে দিতে পারেন। না, এটা আমরা পরের স্টোরিতে দেখবো যে ওনার এই গুণটা ছিল যে শি ওয়াজ ভেরি কম্প্যাশনেট ওম্যান, মানে উনি ওনার জীবজন্তু বা পশু পাখির প্রতি খুব ভালোবাসা ছিল, এবং উনি ওনাদেরকে খুব ভালোবাসতেন এবং ওনাদেরকে উনি খাবার দিতেন, এবং এটা শুধুমাত্র ওনার অভ্যাস বলতে পারো, এবং এই অভ্যাসটা ওনার জীবনের একদম শেষ পর্যন্ত ছিল। সেটা আমরা পরের স্টোরিটা দেখলে বুঝতে পারবো। তো এখানে একটা জিনিস দেখো, উনি যখন গ্রামে ছিলেন তখনও কিন্তু ভিলেজ ডগসদের তার চাপাতি উনি অফার করতেন। মাই গ্র্যান্ডমাদার অলওয়েজ ওয়েন্ট টু স্কুল উইথ মি, আমার গ্র্যান্ডমাদার সবসময় আমার সঙ্গে স্কুল যেতেন, কারণ দ্য স্কুল ওয়াজ অ্যাট্যাচড টু দ্য টেম্পল, কারণ স্কুলটা টেম্পলের সঙ্গে যোগ ছিল, একই সঙ্গে ছিল। দ্য প্রিস্ট টট আস দি অ্যালফাবেট, কারণ এবং ওই যে স্কুল ছিল সেই স্কুলের টিচার ছিল ওই টেম্পলের প্রিস্ট, পুরোহিত, সেই আমাদেরকে অ্যালফাবেট শিখিয়েছিল, অ্যান্ড দি মর্নিং প্রেয়ার, আর সকালের প্রার্থনাটা শিখিয়েছিল। While the children sat in rows on either side of the veranda singing the alphabet or the prayer in chorus, তাহলে একটা বারান্দা ছিল, সেই বারান্দার এক সাইডে ছোটো ছোটো ছেলেমেয়েরা, মানে খুশবন্ত সিং বলছেন আমি এবং আমার আরও যারা ছেলেমেয়ে ছিল তারা বসতাম, রো মানে সারি সারি, অ্যান্ড আমরা কী করতাম, আমরা জোরে জোরে অ্যালফাবেটগুলো বা মর্নিং প্রেয়ার কোরাস মানে একসঙ্গে চিৎকার করে করে মুখস্থ করতাম। মাই গ্র্যান্ডমাদার স্যাট ইনসাইড, আর আমার গ্র্যান্ডমাদার তখন টেম্পলের ভিতরে বসে থাকতেন, রিডিং দ্য স্ক্রিপচার্স, এবং বসে স্ক্রিপচার্স মানে ধর্মগ্রন্থ, তো এই টেম্পলের ভিতরে বসে আমার গ্র্যান্ডমাদার ধর্মগ্রন্থ পড়তেন। ওয়েন উই হ্যাড বোথ ফিনিশ, যখন আমাদের দুজনেরই মানে আমাদের অ্যালফাবেটস আর মর্নিং প্রেয়ার্স মুখস্থ করা হয়ে যেত বা পড়া হয়ে যেত, আর আমার গ্র্যান্ডমাদারও ধর্মগ্রন্থ কিছুটা পড়া শেষ করতেন, উই উড ওয়াক ব্যাক টুগেদার, আমরা একসঙ্গে আবার ফিরে আসতাম।
This time the village dogs would meet us at the temple door. এবং ঠিক ফিরে আসার সময় ওই গ্রামের যে সমস্ত কুকুর ছিল সেইগুলো আমাদের সঙ্গে আসতো কোথা থেকে, ওই টেম্পলের দরজা থেকে আমাদের পিছু নিত বা সঙ্গ নিত। দে ফলোড আস টু আওয়ার হোম, তারা আমাদেরকে অনুসরণ করতো যতক্ষণ আমরা বাড়ি পৌঁছাই। গ্রাউলিং অ্যান্ড ফাইটিং, গ্রাউলিং মানে গড়গড় করা বা রাগে একটা শব্দ বের করা, আর ফাইটিং নিজেদের মধ্যে যুদ্ধ করতো উইথ ইচ আদার ফর দ্য চাপাতিস উই থ্রিউ টু দেম। কারণ আমার গ্র্যান্ডমাদার, আমরা দুজনে ওদের দিকে চাপাতি ছুঁড়ে ছুঁড়ে দিতাম, সেই চাপাতিগুলো নিয়ে তারা নিজেদের মধ্যে যুদ্ধ করতো এবং এইভাবেই তারা আমাদের বাড়ির দরজা পর্যন্ত আসতো। When my parents were comfortably settled in the city, they sent for us. যখন আমার বাবা মা তো শহরে চলে গিয়েছিলেন, তারপরে শহরে যেয়ে ওনারা যখন সেটেল হয়ে গেলেন এবং স্বচ্ছন্দ বোধ করছিলেন এবং ভালো রোজগার করতে শুরু করলেন, দে সেন্ট ফর আস, তখন তারা আমাদেরকেও ডেকে পাঠালেন। দ্যাট ওয়াজ আ টার্নিং পয়েন্ট ইন আওয়ার ফ্রেন্ডশিপ। এবং ওই ঘটনাটা আমার এবং গ্র্যান্ডমাদারের মধ্যে যে বন্ধুত্ব ছিল তার একটা খুব গুরুত্বপূর্ণ মোড় ছিল। Although we shared the same room, my grandmother no longer came to school with me. বলছি শহরে গিয়েও খুশবন্ত সিং বলছেন আমার এবং আমার গ্র্যান্ডমাদারের একটাই রুম ছিল, আমরা একটা রুমেই থাকতাম, কিন্তু আমার গ্র্যান্ডমাদার আমার সঙ্গে আর স্কুল পর্যন্ত যেতেন না। I used to go to an English school in a motor bus. আমি একটা ইংলিশ স্কুলে পড়তাম, সেখানে যেতাম আমি একটা মোটর বাসে। There were no dogs in the streets. স্ট্রিটসে কোনো কুকুরও ছিল না। And she took to feeding sparrows in the courtyard of a city house. সেই জন্য যেহেতু যেখানে আমরা থাকতাম, খুশবন্ত সিং বলছেন সেখানে কোনো ডগ ছিল না স্ট্রিটে, সেই জন্য আমার গ্র্যান্ডমাদার ঠিক করলেন যে স্প্যারোজ মানে চড়ুই পাখি, চড়ুই পাখিদের তিনি খাওয়াবেন। এবং সেই জন্য উনি কোর্টইয়ার্ড মানে আমাদের বাড়ির সামনে যে একটা ফাঁকা জায়গা ছিল, সেই ফাঁকা জায়গাতে উনি ওই চড়ুই পাখিদের খাওয়াতেন। As the years rolled by, we saw less of each other. যত বছর গড়াতে লাগলো আমাদের সঙ্গে দেখা আরও কম হতে লাগলো। For some time she continued to wake me up and get me ready for school. কিছু দিনের জন্য my grandmother আমাকে উঠাতেন স্কুলে যাওয়ার জন্য, আমাকে রেডিও করে দিতেন। When I came back, she would ask me what the teacher had taught me. আর যখন আমি ফিরে আসতাম তখন আমার গ্র্যান্ডমাদার আমাকে জিজ্ঞাসা করতো যে আজকে তোমার শিক্ষক তোমাকে কী শিখিয়েছে। I would tell her English words. আমি ওনাকে, আমার গ্র্যান্ডমাদারকে ইংলিশ ওয়ার্ডস বলতাম যেগুলো আমাকে টিচার শিখিয়েছে। অ্যান্ড লিটল থিংস অফ ওয়েস্টার্ন সায়েন্স অ্যান্ড লার্নিং, এবং আরও কিছু কিছু জিনিস বলতাম পাশ্চাত্য বিজ্ঞান এবং তাদের যে নতুন ইনভেনশন বা আরও কী কী শিখেছি সেগুলো বলতাম। দ্য ল অফ গ্র্যাভিটি, আর্কিমিডিসেস প্রিন্সিপাল, দি ওয়ার্ল্ড বিং রাউন্ড, এই সমস্ত জিনিসগুলো যে আমি শিখছি বিজ্ঞানের, সেগুলো আমরাই আমার গ্র্যান্ডমাদারকে জানাতাম। দিস মেড হার আনহ্যাপি। তো উনি যখন শুনতেন যে এই সমস্ত জিনিস আমি স্কুলে শিখছি, তখন খুশবন্ত সিং বলছেন যে আমার গ্র্যান্ডমাদার এটাতে অখুশি হতেন। শি কুড নট হেল্প মি উইথ মাই লেসন্স, কারণ উনি তো এই জিনিসগুলোর নাম শোনেননি এবং উনি এই জন্য আনহ্যাপি হতেন যে উনি আমাকে আর আমার লেসন্স মানে আমি যেগুলো শিখছি সেইগুলোতে আমাকে আর উনি আরও অ্যাডিশনাল হেল্প করতে পারবেন না, কারণ এই সব জিনিসে ওনার জ্ঞান নেই। তো সেই জন্য উনি একটু অখুশিই ছিলেন যে এমন কিছু জিনিস আমি স্কুলে শিখছি যেটা উনি জানেন না এবং উনি আমাকে আর সেগুলোতে হেল্প করতে পারবেন, সেই জন্য উনি একটু অখুশি ছিলেন। She did not believe in the things they taught at the English school and distressed that there was no teaching about God and the scriptures. She did not believe in the things. এবং আমার গ্র্যান্ডমাদার এই ইংলিশ স্কুলে যা শেখানো হতো সেগুলো কোনো কিছু বিশ্বাস করতেন না। অ্যান্ড ওয়াজ ডিস্ট্রেস মানে অ্যানয়েড, এবং এটা জেনে বিরক্ত ছিলেন যে there was no teaching about God, যে ভগবানের ব্যাপারে কোনো শিক্ষা ইংলিশ স্কুলে দেওয়া হয় না। অ্যান্ড দ্য স্ক্রিপচার, এবং ধর্মগ্রন্থের ব্যাপারেও কোনো শিক্ষা দেওয়া হয় না। তো এই ব্যাপারটা নিয়ে উনি ভীষণ অখুশি থাকতেন এবং বিরক্ত থাকতেন। ওয়ান ডে আই অ্যানাউন্স দ্যাট উই ওয়ার বিং গিভেন মিউজিক লেসন। একদিন আমি অ্যানাউন্স করলাম, মানে বাড়িতে এসে এটা জানালাম যে আমাদেরকে মিউজিক লেসন্স দেওয়া হচ্ছে, মানে আমাদেরকে মিউজিকের শিক্ষাও দেওয়া হচ্ছে। শি ওয়াজ ভেরি ডিস্টার্বড। এইটা শুনে মাই গ্র্যান্ডমাদার, খুশবন্ত সিং বলছেন যে মাই গ্র্যান্ডমাদার ওয়াজ ভেরি ডিস্টার্বড, মানে খুবই রেগে গেলেন বা শি ওয়াজ ভেরি অ্যানয়েড, খুব বিরক্ত হলেন। টু হার মিউজিক হ্যাড লুড অ্যাসোসিয়েশনস,
টু হার মানে তার মতে, লুড মানে অশ্লীল, মানে উনি বলতেন এই যে গান বাজনা এগুলো হচ্ছে একটা অশ্লীল ব্যাপার। ইট ওয়াজ দি মনোপলি অফ হার্লটস অ্যান্ড বেগার্স। বলছেন মনোপলি মানে এই হার্লটস মানে পতিতা, পতিতা মহিলা যারা এবং ভিখারি যারা, উনি বলতেন যে এই গান বাজনা এইসব তাদের কাজ, নট মেন্ট ফর জেনারেল ফোকস, এইসব ভদ্রলোকের কাজ গান বাজনা নয়। তো ওনার খুশবন্ত সিংয়ের গ্র্যান্ডমাদারে এরকম একটা আইডিয়া ছিল। শি সেড নাথিং বাট হার সাইলেন্স মেন্ট ডিসঅ্যাপ্রুভাল। কিন্তু মাই গ্র্যান্ডমাদার উনি কিছু বললেন না শুনে, কিন্তু হার সাইলেন্স এবং ওনার এই কিছু না বলাটাই মানে ছিল ডিসঅ্যাপ্রুভ, মানে উনি এই জিনিসে অমত করছেন, ওনার এই সাইলেন্সটা তাই বলছিল। শি রিয়েলি টক টু মি আফটার দ্যাট। এবং খুশবন্ত সিং বলছেন এই ঘটনার পর থেকে উনি খুব কম আমার সঙ্গে কথা বলতেন। ওয়েন আই ওয়েন্ট আপ টু দ্য ইউনিভার্সিটি, যখন আমি ইউনিভার্সিটিতে গেলাম, আই ওয়াজ গিভেন এ রুম অফ মাই ওন। তখন আমাকে আমার নিজের রুম দেওয়া হয়েছিল। দি কমন লিঙ্ক অফ ফ্রেন্ডশিপ ওয়াজ স্ন্যাপড। কারণ ওই একটা যে কমন রুম ছিল, যেহেতু আমাদের মধ্যে দূরত্ব অনেক বেড়ে গেছিলো, আমাদের মধ্যে দেখা কম হতো, আমাদের মতের পার্থক্য হতো, তা সত্ত্বেও ওই কমন তাও ফ্রেন্ডশিপটা কোনো মতে আমার আর আমার গ্র্যান্ডমাদের মধ্যে টিকে ছিল, কারণ আমরা একটা রুমই শেয়ার করতাম। এবং সেইটাও আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম, যখন আমাকে একটা আলাদা রুম দিয়ে দেওয়া হলো, তখন ওই যে কমন লিঙ্কটা ছিল আমার এবং আমার গ্র্যান্ডমাদারের ফ্রেন্ডশিপের বা বন্ধুত্বর, সেটাও ছিঁড়ে গেল, স্ট্যাপ মানে ছিঁড়ে যাওয়া। মাই গ্র্যান্ডমাদার অ্যাকসেপ্টেড হার সেক্লুশন উইথ রেজিগনেশন। সেক্লুশন মানে নির্জনতা। আমার গ্র্যান্ডমাদার তার এই নির্জনতাকে গ্রহণ করে নিলেন। উইথ রেজিগনেশন মানে এরকম নয় যে উনি নিজের খুশিতে, না, উনি গিভ আপ করে দিলেন। উনি এটা বুঝে গিয়েছিলেন যে দেয়ার ইজ এ হিউজ জেনারেশন গ্যাপ, আমাদের মধ্যে মতের অনেক পার্থক্য, এবং এখানে আমার আর কোনো কন্ট্রোল নেই। এবং সেই জন্য উনি হাল ছেড়ে দিয়ে এই যে নির্জনতা ওনাকে দেওয়া হলো, যে ওনার জন্য একটা আলাদা রুম, আমার জন্য একটা আলাদা রুম, এটাকে উনি গ্রহণ করে নিলেন। শি রিয়েলি লেফট হার স্পিনিং হুইল টু টক টু এনিওয়ান। স্পিনিং হুইল মানে তারপরে উনি কিসে মনোযোগ দিলেন, ওনার স্পিনিং হুইল মানে চরকা, যেটা বলে মহাত্মা গান্ধী যেটাকে ফেমাস করেছিলেন। খুব কম কথা বলতেন কারোর সঙ্গে, এবং উনি সব সময় স্পিনিং হুইলটা নিয়েই থাকতেন। ফ্রম সানরাইজ টু সানসেট শি স্যাট বাই হার হুইল স্পিনিং অ্যান্ড রিসাইটিং প্রেয়ার্স। বলে প্রথমে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উনি ওই চরকার সামনে বসে থাকতেন এবং ওই চরকা কাটতেন, অ্যান্ড কন্টিনিউয়াসলি উনি প্রার্থনা আবৃত্তি করতেন। অনলি ইন দি আফটারনুন শি রিল্যাক্স ফর এ ওয়াইল টু ফিড দি স্প্যারোস। বিকেলবেলায় ঠিক নয়, দুপুরবেলায় কিছুক্ষণের জন্য উনি রিল্যাক্স মানে বিশ্রাম নিতেন, এবং সেই বিশ্রামের সময় কি করতেন, উনি ওই চড়ুই পাখিগুলোকে খাওয়াতেন। ওয়াইল শি স্যাট ইন দি ভারান্ডা ব্রেকিং দি ব্রেড ইন্টু লিটল বিটস, hundreds of little birds collected round her, creating a veritable bedlam of chirpings. Now, দৃশ্যটা কিরকম হতো, উনি while she sat in the veranda, উনি খুশবন্ত সিং বলছেন আমার গ্র্যান্ডমাদার বারান্দাতে বসে থাকতেন, তারপরে রুটিগুলোকে ছোট ছোট টুকরো করতেন। যখন উনি এরকম করছেন, সেই সময় শয়ে শয়ে ছোট ছোট পাখিগুলো তার চারপাশে এসে ভিড় করত, এবং ক্রিয়েটিং আ ভেরিটেবল বেডলাম অফ চিরপিংস মিন্স নয়েজ, এমন একটা খুব মানে নয়েজ ওরা করতো, মানে সবাই একসঙ্গে চিরপিং, সব পাখিগুলো যদি একসঙ্গে কিচিরমিচির করে তাহলে একটা খুব গোলমালের সৃষ্টি হবে। তো ঠিক সেই রকম একটা গোলমাল নয়েজ ওই পাখিগুলো আমার গ্র্যান্ডমাদারের চারপাশে সৃষ্টি করত। সাম কেম অ্যান্ড পার্চ অন হার লেগস, কিছু কিছু তো স্প্যারো এসে আমার গ্র্যান্ডমাদারের পায়ের ওপরে বসতো। আদার্স অন হার শোল্ডার্স, কিছু কিছু ওনার শোল্ডার্স মানে কাঁধের উপরে বসতো। সাম ইভেন স্যাট অন হার হার্ট, এবং কিছু কিছু পাখি তো আমার গ্র্যান্ডমাদার মাথায় বসে যেত। শি স্মাইল্ড বাট নেভার শুড দেম অ্যাওয়ে, উনি হাসতেন এটা দেখে, কিন্তু কোনোদিনও ওদেরকে তাড়িয়ে দেননি। ইট ইউজ টু বি দি হ্যাপিয়েস্ট হাফ আওয়ার অফ দ্য ডে ফর হার। খুশবন্ত সিং বলছেন আমি যতটা নোটিস করেছি, আমার মনে হতো যে সারাদিনের সব থেকে খুশির আধ ঘন্টা ছিল এই সময়টা, যখন উনি ওই স্প্যারোগুলোকে খাবার খাওয়াতেন। ওয়েন আই ডিসাইডেড টু গো অ্যাব্রড ফর ফার্দার স্টাডিজ, যখন আমি বিদেশ যাওয়া স্থির করলাম আরও হায়ার এডুকেশন নেওয়ার জন্য, আই ওয়াজ শিওর মাই গ্র্যান্ডমাদার উইড বি আপসেট। খুশবন্ত সিং বলছেন
আমি একদম নিশ্চিত ছিলাম যে আমার গ্র্যান্ডমাদার এটাতে ভীষণ দুঃখ পাবেন। আই উইল বি অ্যাওয়ে ফর 5 ইয়ার্স, আমি 5 বছর থাকবো না, 5 বছর দূরে থাকবো, বিদেশে থাকবো। অ্যান্ড অ্যাট হার এজ ওয়ান কুড নেভার টেল, এবং ওনার যে আমার গ্র্যান্ডমাদারের যা বয়স, কেউ কিছু বলতে পারে না কখন কী হয়ে যাবে। বাট মাই গ্র্যান্ডমাদার কুড, কিন্তু আমার গ্র্যান্ডমাদার বলতে পারতেন। কেন এই কথাটা বললো খুশবন্ত সিং? এর কারণ হচ্ছে 5 বছর পরে উনি যখন পড়াশোনা করে ফিরে আসেন তখনও গ্র্যান্ডমাদার ওয়াজ অ্যালাইভ, জীবিত ছিল। তো সেই জন্য বলছে, কিন্তু আমার গ্র্যান্ডমাদার জানতো যে ওনার কিছু হবে না। শি ওয়াজ নট ইভেন সেন্টিমেন্টাল, সেই জন্য শি ওয়াজ নট ইভেন সেন্টিমেন্টাল মানে উনি ইমোশনাল হয়ে পড়েননি। শি কেম টু লিভ মি অ্যাট দি রেলওয়ে স্টেশন, উনি আমাকে ছাড়তে এসেছিলেন রেলওয়ে স্টেশনে, বাট ডিড নট টক অর শো এনি ইমোশন, কিন্তু কথাও বলেননি বা কোনো ইমোশনও দেখাননি, যে কান্নাকাটি করা এরকম কিছু করেননি। হার লিপস মুভড ইন প্রেয়ার্স, কিন্তু ওনার সেই ঠোঁটগুলো সবসময় নড়ছিল প্রার্থনায়। হার মাইন্ড ওয়াজ লস্ট ইন প্রেয়ার্স, এবং মনে হচ্ছিল যে উনি হয়তো রেলওয়ে স্টেশনে আছেন কিন্তু ওনার মনটা হারিয়ে গেছে ওই প্রার্থনার মধ্যে। হার ফিঙ্গার্স ওয়ার বিজি টেলিং দি বিডস অফ হার রোজারি, এবং তার আঙ্গুলগুলো কী করছে, সব সময় ওই পুঁথিগুলোকে গুনেই যাচ্ছে। সাইলেন্টলি শি কিসড মাই ফোরহেড, মাই গ্র্যান্ডমাদার সাইলেন্টলি মানে চুপচাপ আমার ফোরহেডটা কিস করলেন। অ্যান্ড ওয়েন আই লেফট, যখন আমি ছেড়ে চলে গেলাম, আই চেরিশড দ্য ময়েস্ট ইমপ্রিন্ট অফ পারহ্যাপস দি লাস্ট সাইন অফ ফিজিক্যাল কন্ট্যাক্ট বিটুইন আস। এবং যখন আমার গ্র্যান্ডমাদার আমার ফোরহেড বা কপালে কিস করলেন, তখন ওই কিস করলে একটা ভিজে হয়ে যান, যেখানটা কিস করে সেখানে একটা একটু ভিজে যায়। তো বলছে আই চেরিশ, খুশবন্ত সিং বলছেন আমার ওই ভিজে ভাবটা আমি কিছুক্ষণ চেরিশ, মানে আমার কিছুক্ষণ ওই ভিজে ভাবটা ছিল বলে কিছুক্ষণ খুব ভালো লাগলো আমার, এবং সেটাকে আমি এই ভেবে মনে করলাম সেই মুহূর্তে যে এটাই হচ্ছে আমার হয়তো লাস্ট সাইন, এটাই হচ্ছে আমার গ্র্যান্ডমাদারের সঙ্গে আমার ফিজিক্যাল কন্ট্যাক্ট, এবং এটাই হচ্ছে লাস্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট আমাদের মধ্যে। সেটা সেই সময় যখন খুশবন্ত সিং বলছেন আমি যখন ছেড়ে চলে যাচ্ছিলাম যে আমি 5 বছর দেখা হবে না, তখন আমার এটা মনে হয়েছিল। বাট দ্যাট ওয়াজ নট সো, কিন্তু সেটাই আমাদের দুজনের মধ্যে লাস্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট ছিল না। আফটার 5 ইয়ার্স আই কেম ব্যাক হোম অ্যান্ড ওয়াজ মেট বাই হার অ্যাট দ্য স্টেশন। যখন 5 বছর পরে আমি বাড়ি এসেছিলাম, ফিরে এলাম, আবার স্টেশনে আমার গ্র্যান্ডমাদারের সঙ্গে আমার দেখা হয়েছিল। শি ডিড নট লুক আ ডে ওল্ডার, আমার গ্র্যান্ডমাদারকে দেখে মনে হলো না যে 5 বছর কি, মনে হলো না যে একদিনও উনি বেশি বয়স্ক হয়েছেন, মানে শি ওয়াজ এক্স্যাক্টলি দ্য সেম। শি স্টিল হ্যাড নো টাইম ফর ওয়ার্ডস, আগে যখন ছাড়তে এসেছিল তখনও ওনার কাছে কথা বলার সময় ছিল না, প্রেয়ারে ব্যস্ত ছিলেন। আজকেও ওনার কাছে কথা বলার কোনো সময় ছিল না। অ্যান্ড ওয়াইল শি ক্লাসড মি ইন হার আর্মস আই কুড হিয়ার হার রিসাইটিং হার প্রেয়ার্স, এবং উনি কী করলেন, ক্লাসড মি ইন হার আর্মস মানে উনি আমাকে আলিঙ্গন করলেন। বাট যখন উনি আলিঙ্গন করলেন আমাকে, তখনও আমি আলিঙ্গন করার মুহূর্তে উনি যে প্রার্থনা করছেন বিড়বিড় করে, সেটা আমি শুনতে পাচ্ছিলাম। ইভেন অন দি ফার্স্ট ডে অফ মাই অ্যারাইভেল হার হ্যাপিয়েস্ট মোমেন্টস ওয়ার উইথ হার স্প্যারোজ হুম শি ফেড লঙ্গার অ্যান্ড উইথ ফ্রিভুলাস রিবিউকস। নাও বলছে অন দ্য ফার্স্ট ডে অফ মাই অ্যারাইভেল, আমি এসেছি প্রথম দিন, সেই দিনেও আমার গ্র্যান্ডমাদারের সবথেকে খুশির মুহূর্ত ছিল ওই চড়ুই পাখিগুলোকে খাওয়ানোটা। মানে বুঝতে পারছি যে হাউ শি লাভড অ্যানিমালস অ্যান্ড বার্ডস, কতটা ভালোবাসতেন। হুম শি ফেড লঙ্গার, কিন্তু একটা জিনিস খুশবন্ত সিং বলেন আমি লক্ষ্য করলাম যে এখন উনি একটু বেশি সময় ধরে ওই স্প্যারোগুলোকে খাওয়াচ্ছিলেন। অ্যান্ড উইথ ফ্রিভুলাস রিবিউকস, মানে ফ্রিভুলাস মানে রিবিউকস মানে বকাঝকা করা, ফ্রিভুলাস মানে নট সিরিয়াস, মানে উনি বকছিলেন চড়ুই পাখিগুলোকে, কিন্তু সেই বকার মধ্যে কোনো সিরিয়াসনেস ছিল না। যেমন হয় না, যেমন আমার মমকে দেখেছি আমি, মাই মাদার, শি হ্যাজ সাম হ্যান্স, কিছু মুরগি আছে, সে মুরগিগুলোর খুব প্রিয় ওনার। তো উনি যখনই মুরগিগুলো এদিক ওদিক চলে যায় তো উনি বকাঝকা করেন, কিন্তু সেই বকাঝকার মধ্যে একটা ভালোবাসা লুকিয়ে থাকে। তো সেইভাবেই মাই গ্র্যান্ডমাদার, খুশবন্ত সিং বলছেন, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ স্কোল্ডিং, মানে বকাঝকা করছিলেন ওই চড়ুইগুলোকে। ইন দি ইভিনিং আ চেঞ্জ কেম ওভার হার, সন্ধেবেলায় একটা পরিবর্তন দেখা গেল তার মধ্যে, মানে আমার গ্র্যান্ডমাদারের মধ্যে। শি ডিড নট প্রে, সেই সন্ধেবেলায় উনি প্রার্থনা করলেন না। শি কালেক্টেড দি ওয়েমেন অফ দি নেবারহুড, তার মানে পাশের বাড়িতে একটা মহিলা থাকতো, তাকে উনি ডেকে পাঠালেন,
গট অ্যান ওল্ড ড্রাম, একটা ওল্ড ড্রাম কোথা থেকে জোগাড় করলেন, অ্যান্ড স্টার্টেড টু সিং, এবং উনি গাইতে শুরু করলেন। ফর সেভারাল আওয়ার্স শি থাম্পড দি স্যাগিং স্কিনস অফ দি ডাইলাপিডেটেড ড্রাম। স্যাগিং স্কিন মানে প্রায় কয়েক ঘন্টা ধরে স্যাগিং স্কিনস মানে ওই যে ড্রামটার উপরে যে চামড়াটা সেটা ঝুলে গেছে, অফ দি ডাইলাপিডেটেড ড্রাম মিন্স জরাজীর্ণ, মানে জরাজীর্ণ একটা ঝুলে গেছে, চামড়াটা ঝুলে গেছে এরকম একটা ড্রাম কয়েক ঘন্টা ধরে বাজালেন সেই সন্ধ্যে। অ্যান্ড স্যাং অফ দি হোম কামিং অফ ওয়ারিয়ার্স, এবং ওয়ারিয়ার্স যারা যোদ্ধা তারা যখন বাড়ি আসতো বা যুদ্ধ থেকে ফিরে আসতো তাদের রেসপেক্টে বা তাদের আসার উদ্দেশ্যে গান করা হতো কিছু, সেই গান করতে লাগলেন। উই হ্যাড টু পারসুয়েড হার টু স্টপ টু অ্যাভয়েড ওভার স্ট্রেনিং। তারপরে আমাদের এতক্ষণ ধরে উনি এটা করছিলেন যে পারসুয়েড মানে কনভিন্স, বোঝাতে হলো যে তুমি এখন এটা করা বন্ধ করো, নাহলে ওভার স্ট্রেনিং মানে নাহলে বেশি খাটাখাটনি হয়ে যাবে, তোমার শরীর খারাপ হতে পারে। তো এইটা বলে কোনো মতে ওটা বন্ধ করানো গেল। দ্যাট ওয়াজ দি ফার্স্ট টাইম সিন্স আই হ্যাড নোন হার দ্যাট শি ডিড নট প্রে। খুশবন্ত সিং বলছেন ওইটাই হচ্ছে একমাত্র সময়, যতদিন আমি আমার গ্র্যান্ডমাদারকে চিনি, এই প্রথমবার আমি দেখলাম যে উনি প্রার্থনা করেননি। উনি প্রার্থনা না করে এই ড্রামটা বাজাচ্ছিলেন এবং গান করছিলেন। নাও গাইজ, এইখান থেকে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি, আমাদের যারা বয়স্ক হন, গ্র্যান্ডমাদার বা গ্র্যান্ডফাদার, দে প্রে, কিন্তু তারা এই যে প্রেটা করছে, প্রার্থনাটা করছে, উই প্রে, আমরা প্রার্থনা করি, তার মধ্যে তো একটা ভগবানকে ডাকি। কেন ডাকি? আমরা কী জন্য ডাকি? আমরা ডাকি যাতে কোনো একটা উদ্দেশ্য থাকে। সবসময় মনে রাখবে, সেটা আমার গ্র্যান্ডমাদারের মধ্যেও দেখেছি, সবার গ্র্যান্ডমাদারের মধ্যেই দেখবে এটা, তারা প্রে করেন কিন্তু only for their family। তারা প্রে করেন যেন তাদের ছেলেমেয়েরা সুখী থাকে, তারা প্রে করেন যেন তাদের নাতি নাতনিরা সুখী থাকে, তারা প্রে করেন যাতে সবাই সুখী থাকে। এবং এই যে এত প্রেয়ার ওনারা এত মগ্ন হয়ে করেন, ওনার কিন্তু একটাই কারণ, সেটা কারণ হচ্ছে ওরা এইটাই প্রে করেন, ভগবান তুমি আমাদের পরিবারকে বা আমার পরিবারে যে আছে সবাইকে সুখে শান্তিতে রেখো এবং সেফ রেখো, সিকিওর রেখো। এবং এই প্রেয়ারদের মধ্যে, কারণ এই দেখো, এই যে আমরা এটা আপাত দৃষ্টিতে দেখে বলতে পারি যে গ্র্যান্ডমাদার ওনাকে যখন ছাড়তে গেল একটাও কথা বললো না, ও সেই ভগবানের প্রার্থনায় মগ্ন ছিল। বা যখন এলো খুশবন্ত সিং, তখনও কোনো কথা বলার এই সময় নেই, ভগবানের প্রার্থনাতেই মগ্ন ছিল। তাহলে ও বোধহয় ভগবানকে ছাড়া কাউকে ভালোবাসে না। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই গ্র্যান্ডমাদারটি, উনি যে এই সব প্রেয়ারগুলো করছিলেন, সেইগুলো করছিলেন আদতে ওনাদের জন্য, এই খুশবন্ত সিংয়ের জন্য, খুশবন্ত সিংয়ের পেরেন্টসদের জন্য, এদের জন্যই করছিলেন। এবং সেই জন্যই দেখো যেদিন ফিরে এলো সেই দিন সন্ধেবেলায় এতদিনের অভ্যাস প্রে করার, সেটা বন্ধ করে উনি হোম কামিং অফ ওয়ারিয়ার্স, এই গানটা মানে বাড়ি ফিরে এসছে যেহেতু খুশবন্ত সিং, সেই খুশিতে উনি নিজের প্রেয়ার ত্যাগ করে উনি কী করলেন, উনি ড্রাম বাজালেন এবং গান করলেন। এতে বোঝা যায় যে গ্র্যান্ডমাদাররা কতটা সেলফলেসলি তাদের অফস্প্রিংদের ভালোবাসেন। দ্য নেক্সট মর্নিং শি ওয়াজ টেকেন ইল। পরের দিন সকালবেলায় উনি অসুস্থ হয়ে পড়লেন। ইট ওয়াজ আ মাইল্ড ফিভার, একটা বেশি না, একটু জ্বর ছিল। অ্যান্ড দি ডক্টর টোল্ড আস দ্যাট ইট উড গো। ডক্টর এসে বললো কি কোনো ব্যাপার নেই, এটা ঠিক হয়ে যাবে, চলে যাবে। বাট মাই গ্র্যান্ডমাদার থট ডিফারেন্টলি। কিন্তু আমার গ্র্যান্ডমাদার অন্য চিন্তা করেছিলেন। শি টোল্ড আস, উনি আমাদেরকে বলেছিলেন দ্যাট হার এন্ড ওয়াজ নিয়ার, যে ওনার শেষ চলে এসছে। শি সেড দ্যাট সিন্স only a few hours before the close of the last chapter of her life, she had omitted to pray. She was not going to waste any more time talking to us. She said that, মানে উনি এই কথাটা বললেন যে হ্যাঁ তোমরা যতই বলো যে একটু জ্বর এসছে, কিছু হবে না, কিন্তু আমি জানি আমার শেষ চলে এসছে কাছাকাছি। তারপরে উনি এই যে আগের সন্ধেবেলাতে উনি প্রার্থনাটা করেননি, অমিটেড মানে বাদ দেওয়া, আগের সন্ধেবেলাতে উনি যে কয়েক ঘন্টা প্রার্থনা করেননি, সেইটাকে বলতে পারো কি কভার করার জন্য উনি কী করলেন, উনি আর কিছু কথা বললেন না, উনি আর সময় নষ্ট করতে চাইছিলেন না। যেন উনি কী করলেন, উনি আবার প্রেয়ার করতে শুরু করলেন আর কোনো কথা না বলে। তাহলে একটা জিনিস দেখো কত সেলফলেস হয় এই গ্র্যান্ডমাদাররা। উনি কিন্তু জানতেন
যে ওনার এন্ড নিয়ার, তা সত্ত্বেও কিন্তু উনি জীবনের অন্তিমকালের এত কাছাকাছি এসেও উনি এই যে সারা জীবনের একটা তপস্যা করে এসছেন প্রেয়ার করার, সেই তপস্যাটা ভাঙলেন শুধুমাত্র কিসের জন্য? এই খুশিতে যে ওনার নাতি বাড়ি ফিরে এসছে। সো দ্যাটস হাউ সেলফলেস দে আর। এটাই হচ্ছে, কারণ যারা দেখো আগেকার ভদ্রমহিলা আমি অনেককে দেখেছি যে তারা জানতেন যে কোন সময় তারা এই পৃথিবী থেকে বিদায় নেবেন, এবং ঠিক সেই সময় তারা পৃথিবী থেকে বিদায় নিতেন। উই প্রোটেস্টেড, তখন আমরা প্রতিবাদ করলাম কি না না এরকম কিচ্ছু হবে না, ঠিক আছে, তুমি ঠিক হয়ে যাবে। বাট শি ইগনোর্ড আওয়ার প্রটেস্ট। কিন্তু মাই গ্র্যান্ডমাদার খুশবন্ত সিং বলছেন উনি আমাদের এই যে প্রতিবাদ সেটাকে উনি অবহেলা করলেন বা শুনলেন না। শি লে পিসফুলি ইন বেড প্রেয়িং অ্যান্ড টেলিং হার পিস। উনি খুব শান্তির সঙ্গে বিছানার মধ্যে শুয়ে পড়লেন এবং শুয়ে শুয়ে টেলিং হার বিটস মানে উনি ওই পুঁথি মানে মালা জপ করতে লাগলেন। ইভেন বিফোর উই কুড সাসপেক্ট হার লিপস স্টপ মুভিং। এবং আমরা কিছু সন্দেহ করব তার আগেই তার ঠোঁটগুলো বন্ধ হয়ে গেল। অ্যান্ড দি রোজারি ফেল ফ্রম হার লাইফলেস ফিঙ্গার্স। এবং সেই রোজারি মানে সেই জপ মালাটা তার জীবনশূন্য ফিঙ্গার্স মানে আঙ্গুল থেকে খসে পড়ে গেল। আ পিসফুল প্যালার স্প্রেড অন হার ফেস। এবং তার প্যালার মানে এরা পিসফুল মানে ওনার সারা মুখের মধ্যে একটা শান্তি ছড়িয়ে পড়ল। অ্যান্ড উই নিউ দ্যাট শি ওয়াজ ডেড। এবং আমরা জানতাম যে সে মারা গেছে। তাহলে দেখো আমি অনেককেই দেখেছি গেছে, এটা কিন্তু একদম সত্যি হয় যে ওনারা বুঝতে পারেন যে কখন ওনাদের মৃত্যু আসবে এবং মৃত্যুটাকে ওনা খুব ভালো খুব পিসফুলি বরণ করে নেন। স্পেশালি এই গ্র্যান্ডমাদারের ক্ষেত্রে খুশবন্ত সিং দেখছেন যে যখন উনি দেখলেন ওনার গ্র্যান্ডমাদার যে ঠিক আছে আমার যে নাতি খুশবন্ত সিংয়ে যে উনি হাই এডুকেশন নিয়েছেন, বিদেশে ছিলেন, বিদেশ থেকে ফিরে এসছে, এখন উনি লাইফে সেটেল হবেন। তো এইটা ভেবেই আমার মনে হচ্ছে যে উনি খুশবন্ত সিংয়ের জন্যই অপেক্ষা করছিলেন। যখনই খুশবন্ত সিং এলো তারপরেই দেখো উনি কিন্তু মারা গেলেন। উই লিফটেড হার অফ দি বেড। আমরা ওনার মৃতদেহটাকে, আমার গ্র্যান্ডমাদারের মৃতদেহটাকে বিছানা থেকে তুললাম অ্যাজ এস কাস্টমারি, এবং এটাই আমাদের প্রথা। লেড হার অন দি গ্রাউন্ড। এবং ওই আমার গ্র্যান্ডমাদারের মৃতদেহটাকে গ্রাউন্ড মানে মাটিতে শোয়ালাম। অ্যান্ড কাভার্ড হার উইথ এ রেড শ্রাউড। এবং ওনাকে কাভার করে দিলাম একটা লাল শ্রাউড দিয়ে। শ্রাউড মানে এক ধরনের কাপড় যেটা মৃতদেহকে শিখদের কালচারে পরানো হয়। আফটার এ ফিউ আওয়ার্স অফ মর্নিং, কয়েক ঘন্টা আমরা শোক করার পরে উই লেফট হার অ্যালোন টু মেক অ্যারেঞ্জমেন্টস ফর হার ফিউনারাল। তারপরে আমরা ওনাকে মানে আমার গ্র্যান্ডমাদারকে একা শুইয়ে মানে ওই রুমের মধ্যেই ওই মাটিতে শুইয়ে দিয়ে আমরা এই যে মরার পরে আরও যে বন্দোবস্ত করতে হয় বা ফিউনারাল যে হয় সেই ক্রিমেট করাতে হবে মানে পোড়াতে হবে, তো শবদাহকে পোড়াতে হবে, মানে এরকম কার্য করার জন্য আমরা সবাই চলে গেলাম যে অনেক কাজ আছে সেগুলো করতে হবে। ইন দি ইভিনিং উই ওয়েন্ট টু হার রুম। তারপরে সব কিছু বন্দোবস্ত করে সন্ধেবেলা আমরা তার রুমে আবার গেলাম, আমার গ্র্যান্ডমাদার রুমে, উইথ এ ক্রুড স্ট্রেচার, একটা খুব সিম্পল একটা স্ট্রেচার নিয়ে, টু টেক হার টু বি ক্রিমেটেড। কারণ ওই স্ট্রেচার করে কেন নিয়ে গেছিলাম স্ট্রেচার? ওই স্ট্রেচার করে ওনাকে পোড়াতে নিয়ে যাওয়া হবে। দি সান ওয়াজ সেটিং। সূর্যটা অস্ত যাচ্ছিল। অ্যান্ড হ্যাড লিট হার রুম অ্যান্ড ভারান্দা উইথ এ ব্লেজ অফ গোল্ডেন লাইট। এবং সেই দেখবে যে ডুবন্ত সূর্য তার যে আলোটা সেটা একটা গোল্ডেন কালারের আভা থাকে, সেরকম গোল্ডেন আভাটা পুরো বারান্দাটায় এবং আমার গ্র্যান্ডমাদারের রুমটাকে কী করেছিল? উদ্ভাসিত করে দিয়েছিল। উই স্টপড হাফওয়ে ইন দি কোর্টইয়ার্ড। কোর্টইয়ার্ড মানে আঙিনাতে অর্ধেকটা যে আমরা থেমে গেলাম। অল ওভার দি বারান্দা অ্যান্ড ইন হার রুম রাইট আপ টু ওয়্যার শি লে ডেড অ্যান্ড স্টিফ wrapped in a red shroud, thousands of sparrows sat scattered on the floor. তার মানে আমরা ওই কোর্টইয়ার্ড দিয়ে, খুশবন্ত সিং বলছে আমরা কোর্টইয়ার্ড দিয়ে ওই স্ট্রেচারটা নিয়ে গ্র্যান্ডমাদার রুমের দিকে যাচ্ছিলাম এবং তখন দেখছিলাম সূর্য অস্ত যাচ্ছিল এবং তার সোনালি আভা আমার গ্র্যান্ডমাদারের রুমে এবং বারান্দাতে পড়েছে। আমরা অর্ধেকটা গেছি, ঠিক তখনই একটা দৃশ্য, আমরা কোর্টইয়ার্ডে অর্ধেকটা গেছি, তখন একটা দৃশ্য লক্ষ্য করলাম যে বারান্দা থেকে একদম যেখানে আমার গ্র্যান্ডমাদারের মৃতদেহটা রাখা আছে ততটা পর্যন্ত চারিদিকে স্প্যারোসগুলো ছড়িয়ে আছে। সেই স্প্যারোসগুলো এসছে, চড়ুই পাখিগুলো। ওয়্যার শি লে ডেড অ্যান্ড স্টিফ, এবং যেখানে গ্র্যান্ডমাদার মৃত এবং স্টিফ মানে জড়ো হয়ে পড়ে আছেন, র্যাপড ইন রেড শাউড, এবং ওনাকে র্যাপ করা হয়েছে লাল একটা বস্ত্র দিয়ে।
হাজারে হাজারে স্প্যারোজ ওখানে কিন্তু বসে আছে ওই ফ্লোরের উপরে। দেয়ার ওয়াজ নো চিরপিং। কিন্তু অবাক করার বিষয় হলো ওই হাজার হাজার স্প্যারোজ তারা কিন্তু আজকে চিরপিং, তারা কিন্তু কিচিরমিচির আওয়াজ করছিল না, যেটা যখন গ্র্যান্ডমাদার খাবার দিতেন করতো। উই ফেল সরি ফর দ্য বার্ডস, আমাদের খুব খারাপ লাগলো বার্ডসগুলোকে দেখে। অ্যান্ড মাই মাদার ফ্যাচ সাম ব্রেড ফর দেম, এবং তখন আমার মা, খুশবন্ত সিং বলছেন, আমার মা কিছু রুটি নিয়ে এলো তাদের জন্য। শি ব্রোক ইট ইন্টু লিটল ক্রাম্পস, তারপরে সেই রুটিগুলোকে ছোটো ছোটো টুকরোতে ভাঙলো। দ্য ওয়ে মাই গ্র্যান্ডমাদার ইউজ টু, যেভাবে আমার গ্র্যান্ডমাদার ওদেরকে খাবারগুলো স্প্যারোগুলোকে দিত ঠিক সেইভাবেই ভাঙলো। অ্যান্ড থ্রিউ ইট টু দেম, তারপরে তাদের দিকে ছুঁড়ে দিল। দ্য স্প্যারোজ টুক নো নোটিস অফ দ্য ব্রেড। দেখো অবাক করার বিষয়, কিন্তু এইবারে স্প্যারোজগুলো কিন্তু ওই ব্রেড, ওই রুটিগুলোর দিকে লক্ষ্যই করলো না। ওয়েন উই ক্যারিড মাই গ্র্যান্ডমাদার্স কর্পস অফ, যখন আমরা আমার গ্র্যান্ডমাদারের মৃতদেহটাকে নিয়ে যাচ্ছিলাম, দে ফ্লিউ অ্যাওয়ে কোয়াইটলি, মানে যখন নিয়ে চলে গেলাম তখন দেখলাম ওই স্প্যারোগুলো কোনো চিরপিং না করে, কোনো আওয়াজ না করে ওখান থেকে চুপচাপ উড়ে চলে গেল। নেক্সট মর্নিং দ্য সুইপার সোয়াপ দি ব্রেড ক্রাম্পস ইনটু দি ডাস্টবিন। আর পরের দিন সকালে সুইপার এসে ওই যে ব্রেড ক্রাম্পসগুলো আমার মা দিয়েছিল ছুঁড়ে ওই স্প্যারোগুলোর দিকে, সেগুলোকে ঝাঁটা দিয়ে ডাস্টবিনে ফেলে দিল। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এই স্প্যারোগুলো যে আসতো তারা খাবারের জন্য কিন্তু আসতো না। তারা আসতো কেন? কারণ বিইং বার্ড অ্যানিমালস হয়েও তারা খুব, তাদের এই সেন্সটা আসে কারা তাদেরকে ভালোবাসতে জানে, কারা তাদেরকে ভালোবাসা দেয়। এবং এই বার্ডসগুলো শুধুমাত্রই আমার গ্র্যান্ডমাদারের ভালোবাসার টানেই আসতো। এবং যখন এসে দেখলো যে আর গ্র্যান্ডমাদার নেই, সেই জন্য রুটি আমার খুশবন্ত সিং বলছেন আমার মা দিয়েছে, তার সত্ত্বেও কিন্তু ওরা খেলো না। তার মানে বোঝাই যাচ্ছে যে তারা খাবার জন্য আসতো না, তারা আসতো ভালোবাসার টানে। তাহলে এটা থেকে আমরা একটা লেসন পাচ্ছি গাইজ, যে অ্যানিমালস বা বার্ডস যাদেরকে আমরা আমাদের চারপাশে দেখি, তাদেরকে আমরা যদি ভালোবাসা দিই তাহলে তারাও কিন্তু ভালোবাসা আমাদেরকে দেবে। এবং উই শুড অলওয়েজ লাভ অ্যান্ড কেয়ার দেম, আমাদের সবসময় ভালোবাসা উচিত এবং তাদেরকেও কম্প্যাশনেটলি ট্রিট করা উচিত। কম্প্যাশনেটলি মানে তাদের দুঃখেও আমাদের দুঃখ পাওয়া উচিত এবং চেষ্টা করা উচিত সেই দুঃখটাকে লাঘব করার। ওকে গাইজ, দিস আ বিউটিফুল স্টোরি। আমার তো ভীষণ ভালো লেগেছে এই স্টোরিটা পড়ে। আশা করি আমার সঙ্গে তোমরা এই স্টোরিটা জেনে খুব খুশি হয়েছে এবং অনেক কিছু ইনার মিনিংস আমরা পেলাম। জানাও কমেন্টে যে হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম দিস স্টোরি, তুমি এই স্টোরি থেকে কী শিখলে বা কী রিয়েলাইজ করলে বা লাইফে কোন কোন জিনিসগুলো অ্যাপ্লাই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ এ বিউটিফুল ডে, টাটা।